Talento Aviation. নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। শুরু করছি নিউজ এই মুহূর্তের। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর রাখবো। বাগনানে বিজেপি নেতা খুনের পর রীতিমতো উত্তপ্ত এলাকা। আজ 12 ঘন্টার বন্ধ ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে এবং সেখানে আজ সেই বন্ধ ঘিরে রীতিমতো ধুমধুমার কাণ্ড বেঁধে যায় বাগনান এলাকায় এবং সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, থমথমে ছিল গোটা এলাকা এবং র্যাফ নামানো হয়। তবে বেলা বাড়তেই সেখানে পুলিশের পরিমাণ বাড়তে থাকে, র্যাফ সেখানে এসে উপস্থিত হয়, কারণ পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং সেখানে ধুন্ধুপার কাণ্ড শুরু হয় এবং বিজেপির নেতা কর্মীরা সেখানে পৌঁছয় এবং সেখানে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের আটকাতে গেলে পুলিশের সঙ্গে লাঠিচার্জ শুরু হয়, বেঁধে যায় ধুন্ধুমার। এবং পাশাপাশি যেই ছবি সকাল থেকে দেখা গিয়েছিল, সকাল থেকে বন্ধে কিন্তু থমথমে ছিল এলাকা। তবে যত বেলা বাড়তে থাকে পুলিশের পরিমাণ সেখানে বাড়তে থাকে এবং কারণ সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদেরকে আটকাতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়, বিক্ষোভ শুরু হয় এবং পুলিশকে লাঠিচার্জ করতে হয় তাদের উপর। এবং এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। ফের একবার জানিয়ে রাখবো, আজ বাগনানে 12 ঘন্টার বিজেপির 12 ঘন্টার বন্ধ ঘিরে ধুমধুমার কাণ্ড। সকাল থেকে থমথমে এলাকা ছিল এবং দোকানপাট বন্ধ রয়েছে। তবে বেলা বাড়তেই সেখানে কিন্তু চিত্রটা বদলে যায়। বিজেপির কর্মী সমর্থকরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই বিক্ষোভ আটকাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা এবং এরপর কিন্তু হাতাহাতি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের এবং সেখানে লাঠিচার্জ করতে হয় পুলিশকে এবং কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়। বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, বিশাল র্যাফ রয়েছে সেখানে এবং যেমনটা খবর হচ্ছে সৌমিত্র খাঁ আজ এই মিছিলে যোগ দিতে পারেন এবং এরপর সেখানে কি পরিস্থিতি তৈরি হয় তাও কিন্তু যথেষ্ট উদ্বেগের, কারণ সৌমিত্র খাঁ সেই মিছিলে থাকবেন, পুলিশও কিন্তু সেই মিছিল আটকানোর চেষ্টা করবেন। ওটা জেলা জুড়ে হবে এখন বিজেপি নেতা খুনের প্রতিবাদে 12 ঘন্টার বাগনানের বন্ধের ডাক এবং সেই বন্ধের রীতিমতো ধুন্ধুমার বাগনান চত্বরে। সেখানে পুলিশের সঙ্গে লাঠিচার্জ শুরু হয় বিজেপির কর্মী সমর্থকদের এবং বিক্ষোভ শুরু হয় এবং সেই মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ। আজ সৌমিত্র খাঁয়ের সেখানে পৌঁছানোর কথা রয়েছে, সেই মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে সৌমিত্র খাঁ। এরপর ছবিটা ঠিক কোন জায়গায় দাঁড়ায় সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে সকলে, কারণ এই মিছিল ঘিরে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে সকাল থেকে এবং সৌমিত্র খাঁ পৌঁছানোর পর কিন্তু এই মিছিল আটকানোর চেষ্টা করবে পুলিশ। এবং দেখা যাক আজ বাগনানের চিত্রটা ঠিক কি উঠে আসে, কারণ এই বিজেপি কর্মী খুনের পর থেকে কিন্তু বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছে বাগনান চত্বরে। পাশাপাশি নজর রাখবো আরো একটি খবরের দিকে। বাগনানে বিজেপির এই মিছিলের বিরুদ্ধে তৃণমূল কর্মী সমর্থকদের মিছিল হয় এবং সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করেন। মূলত বিজেপির তরফ থেকে যে মিছিল করা হচ্ছে এবং যে বন্ধ করা হয়েছে সেই বন্ধের বিরুদ্ধেই মূলত তাদের এই প্রতিবাদ মিছিল এবং এই বন্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই কিন্তু এই মিছিল করছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আজ বাগনানে ঠিক এই চিত্র দেখা যায়, বিজেপির ডাকা বন্ধের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই মিছিল। আসছি পরের খবরে। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে এবং ছুরি দিয়ে আঘাত করা হয় স্ত্রীকে, এমনটাই অভিযোগ উঠেছে। মূলত এই ঘটনা গোলাবাড়ি থানা এলাকার। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। পালাতে গিয়ে মাথা ফেটে যায় স্বামীর, দুজনকে আহত অবস্থায় ভর্তি করা হয় জেলা হাসপাতালে। পারিবারিক অশান্তির জেরে স্বামীর ছুরির আঘাতে গুরুতর জখম স্ত্রী এবং হাতাহাতি শুরু হয় তাদের মধ্যে এবং পালাতে গিয়ে মাথা ফেটে যায় স্বামীর, দুজনকে আহত অবস্থায় ইতিমধ্যে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।
শীতের ছোঁয়া বাঁকুড়া জেলায় অক্টোবরের এই সময় থেকে কিন্তু বলা যায় একেবারে শেষ থেকেই শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে বাঁকুড়া জেলায়। এবং বাঁকুড়ায় যেহেতু খেজুর রস ভীষণভাবে বিখ্যাত এবং তাদের মূলত বলা যায় এখান থেকেই উপার্জন হয়, সেই খেজুর রস কিন্তু তারা সংগ্রহ করতে শুরু করেছেন এবং তার ফলে এই শীতের আমেজে কিন্তু বেশ খুশি বাঁকুড়ার জেলাবাসী। এবং খেজুর রস সংগ্রহ করে তা থেকে গুড় তৈরির যে শিল্প রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছেন প্রচুর মানুষ। বাঁকুড়ার একটি বিশেষ অংশের মানুষের কাছে অন্যতম আয়ের উৎস এই খেজুর রস। অক্টোবর থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি, আর যা চলতে থাকে মোটামুটি জানুয়ারি পর্যন্ত। অপূর্ব স্বাদ আর গন্ধের জন্য বাঁকুড়ার নলেন গুড় জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভিন রাজ্যেও সমানভাবে সমাদৃত। যত বেশি শীত তত বেশি রস উৎপাদন সম্ভব। ফলে গত কয়েক বছর খরা কাটিয়ে এবার লাভের মুখ দেখবেন বলেই আশাবাদী সেখানকার মানুষরা। আমরা আরম্ভ করেছি আশ্বিন মাসের প্রথম থেকে, আমাদের শেষ হবে পৌষ মাসের মকর সংক্রান্তি। শীত তো এখনো পড়েনি, এখন শীত পড়েনি, তার আগে আরম্ভ করেছি। আর বছর যে রস হয়েছিল তার চেয়ে রস বেশি হবে, গুঁড়ো বেশি হবে। বাজার কি একই থাকবে নাকি দাম না, বাড়বে? বাজার চাপা হবে, এবছরে বাজার খুব চাপা হবে। আর বছরে 70-80 টাকা বিকেছে, 100-120 হবে। কেন এত দাম বাড়ার কারণ কি? এর মহল কম, লকডাউনের জন্য মহল বহুত কম। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই, তবে অন্যান্য খবরে আমাদের নজর থাকবে এবং অবশ্যই বাগনানের খবরের আপডেট আমরা আপনাদের দিতে থাকবো। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।